যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। বিএনপির ভূমিধস বিজয়ের পর সংবাদ সম্মেলনে জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোনো ধরনের সহিংসতা প্রতিশোধ বরদাস্ত করা হবে না। দেশ গঠনে জাতীয় ঐক্যের উপর জোর দিয়ে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার আগে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথাও জানান আগামীর প্রধানমন্ত্রী। লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে ওঠেন তারেক রহমান। তারপর মায়ের মৃত্যুর শোক বুকে নিয়ে শক্ত হাতে হাল ধরেন বিএনপির। ভোটের দিনও ঘুরেছেন কেন্দ্র থেকে কেন্দ্রে। সব জল্পনা কল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি। দলটির এই ভূমিধস বিজয়ের পেছনে ছিল তারেক রহমানের ক্যারিশমাটিক নেতৃত্ব। এক ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে শনিবার নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে দেশ গঠনে সব দলের সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। আমার বক্তব্য স্পষ্ট, দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করার ঘোষণা দেন তারেক রহমান। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পরে আরএফএল চেয়ার ক্ষমতার নয়, সমতার চেয়ার। দেশি বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন আগামীর প্রধানমন্ত্রী। বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার আগে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিবে বিএনপি। We have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. Thank you. বিএনপি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন উপহার দেয় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারেক রহমান। ও রাজনীতিতে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।